পিতামাতার পক্ষ থেকে দক্ষিণ জেলার সভাপতি আমার প্রবীর দেব আমার বাড়িতে আসছেন এবং ঘটনা তদন্ত করে উনি সব কিছু পরিচালনা করে দেখলেন। কালকে আমার বাড়িতে যেভাবে তারা রাত্রে 9টার দিকে যেভাবে আক্রমণ করেছে সভ্য সমাজে, সেগুলা আমি আর কোথাও দেখি না। আমি একজন বয়স্ক লোক, 60 অ্যাবাভ। আমার মিসেসকে চুলুর মুঠি ধরে টানা হেঁচড়া করে সব কিছু ওরা মানে কাপড় সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এইভাবে আমি একজন অসুস্থ লোক, আমি শুয়ে রইলাম, আমার মিসেসকে এইভাবে করবে, দরজা ভেঙে ওরা ভিতরে ঢুকে এইভাবে অত্যাচার করা। আমি এটার সুষ্ঠু বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মৃণালবাবুর বিষয়টা নিয়ে আমরা মনুবাজার পিএসে এসেছি। মনুবাজার পিএসে এসে আমরা অ্যাডিশনাল এসপি সাহেব এবং যিনি ওসি আছেন সঞ্জিত দেববর্মা সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা যে মামলা ওনাদের নামে হয়েছে আসামিদের নামে, সেটা হলো গিয়ে মনুবাজার পিএস কেস নাম্বার 16/26 আন্ডার সেকশন 329(3)/324(2) 115 clause 2 74/351 clause 2/3C5। তো আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা ওসি সাহেবকে বলেছি যে আসামিদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি আমরা দলের পক্ষ থেকে, আমরা সাউথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে বলবো যে আপনার রাজ্যে কি শাসন চলছে, মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় বিচার চাইছে, আপনার দপ্তর সেখানে পুরোপুরি ব্যর্থ। প্রায় 24 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কোনো আসামি সেখানে গ্রেপ্তার হয়নি, যাদের নাম ধাম দিয়ে সেখানে মামলা করা হয়েছে। আমরা অপেক্ষা করব আগামী 48 ঘন্টার ভিতরে যেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং দোষীদের গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আর যদি সেক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হয় তাহলে আমরা ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেটা করব।